আসসালামু আলাইকুম। তাসলিমা নিউ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘরে থাকা ডিম আর ময়দা আর যেসব সবজি হাতের কাছে পাওয়া যায় সেগুলো দিয়ে চলুন বানিয়ে ফেলি এই মজাদার নাস্তা। সেই পুরনো নাস্তা নতুন নিয়মে। কম বেশি আমরা তো সবাই রোল বানাতে জানি, কিন্তু এই রোল বানানোর ক্ষেত্রে থাকছে কিছু নতুন টিপস। তো থাকুন আর দেখুন। নিয়ে নিচ্ছি যেসব সবজিগুলো আমরা ব্যবহার করব সেগুলোকে কেটে নিয়েছি। তো আমি যখন দিব তখন একটা একটা করে বলে দিব। এখন মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি, সেটা সিদ্ধ দিচ্ছি। আমি এখানে প্রায় 600 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ গোলমরিচের গুঁড়া দিব, আদা বাটা দিব 1 চামচ, রসুন বাটা দিব 1 চামচ। আর মশলাটা একটু আমি পরিমাণে বেশি দিচ্ছি সিদ্ধ করার এখানে, কারণ আমি পরে এটা ইউজ করব, তখন আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি মোটামুটি হাই হিটে এটা সিদ্ধ করব। ঢেকে বারবার নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সিদ্ধ করব। আর এই ফাঁকে আমরা যে ব্যাটারটা তৈরি করব ময়দা, সেটাকেও ছেঁকে নিব, তাহলে আর কোনো লাম্পস পড়বে না। আর এখন আমি মুরগিটাকে ঢেকে সিদ্ধ করব। আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এখন আমি 2 কাপ ময়দা আর 1 কাপ কর্নফ্লাওয়ার দিব। এটাই হচ্ছে এটার বিশেষত্ব। 1 কাপ কর্নফ্লাওয়ার দিলে এত সুন্দর ব্যাটার হয়। একটা ডিম দিব, একটু লবণ দিব, আর পানি দিব আমি টোটাল 3 মগ। আর পরে আমি আরও হাফ মগ পানি ইউজ করেছি। ঠিক ব্যাটারের ঘনত্বটা এইরকমই রাখবেন। আর ব্লান্ডারে আপনি একটু একটু করে ঘুরিয়ে সুন্দর করে ব্লান্ডার করে আনবেন। দেখুন আমি কিভাবে করছি। ঠিক ঘনত্বটা এইরকম রাখবেন, তাহলে আপনার ব্যাটারটা পারফেক্ট হলে আপনার প্রত্যেকটা শিটও পারফেক্ট হবে। এই যে আমি আধা কাপ পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। এখানে ব্যাটারটি তৈরি করতে আমি যেই পরিমাণ পানি দিয়েছি, আপনিও মেজারমেন্টটা একদম অ্যাকুরেট রাখবেন, তাহলে আমার শিট আপনার শিট একদম হুবহু একরকম হবে। তাই আমি বলছি ঘনত্বটা দেখে ঠিক রাখবেন। এ পর্যায়ে আমি মুরগিগুলো সিদ্ধ হয়েছে এগুলো উঠিয়ে নিচ্ছি, আর মশলাটা আলাদা একটা বাটিতে আমি উঠিয়ে রাখবো। এই মশলাটাই আমি পরে সবজির সাথে ইউজ করব, দেখবেন। আর মুরগিটাকে 2টা কাঁটা চামচ দিয়ে রেশা রেশা করে করে নেবেন। আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট কিভাবে করবেন। আপনারা নিজে সুন্দর করে নেবেন বা হাত দিয়ে করে নেবেন। আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলে যাচ্ছি পরবর্তী রান্নায়, সবজি রান্নায়। যেটা ভিতরে পুর দিব আর কি, সেটা 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, দিয়ে একটুখানি সটে করে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু চুলাটা প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটেই থাকবে। কেউ আসলে আলু কুচি দেয় না সবজিতে, কিন্তু আমি বললাম না, ওই যে ঘরে যা যা সবজি আছে একটুখানি দিলাম আলু কুচি। ইচ্ছা করলে আপনি অ্যাভয়েড করতে পারেন, একটু দিলে ভালোই লাগে, বাচ্চারা পছন্দ করে। আলুটাকে পেঁয়াজের সাথে একটুখানি আগে কষিয়ে নিচ্ছি। দেখেন কারেন্ট নাই। আমরা ইউটিউবের যে প্ল্যাটফর্মে আছি, যুদ্ধে নেমেছি, যুদ্ধ করছি। আর পাতাকপি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো, আর গাজর কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এভাবে আমার মতো একটা কাঁটা চামচ দিয়ে মিলাবেন, দেখবেন সবজিগুলো মিলে যাচ্ছে। আর বরাবরের মতো হাই হিটে রাখবেন চুলা, তাই বলে একদম হাত পুড়িয়ে ফেলবেন না। আপু বলছে আগুন একদম বাড়িয়ে দিতে, হাতে জানি না লাগে, কিন্তু হাই হিটে রাখবেন। আমার ডিপে ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কলি আমি একটু সংরক্ষণ করেছিলাম, সেখান থেকে 1 কাপ দিয়ে দিচ্ছি। আপনার কাছে না থাকলে নাই দিবেন, এটা দেওয়া কোনো বাধ্যতামূলক না, আমার কাছে ছিল তাই দিচ্ছি। লাল সবুজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। আপনারা যদি ঝাল খেতে না চান, বাচ্চা যদি ঝাল খেতে না পারে, আপনি অ্যাভয়েড করবেন, কিন্তু আমি একটু ঝাল পছন্দ করি, তাই সেভাবে ঝালগুলো অ্যাড করছি। ঝালটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। মুরগির যে রেশা রেশা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মুরগির মশলাটুকু দিয়ে দিলাম। দিয়ে ভালো করেই নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এই সবজিটাকে আর কি, চাইনিজ সবজি তো এটা, যত আপনি মশলা দিয়ে মজা করতে পারেন। ইচ্ছা করে একটু টেস্টিং সল্ট দিতে পারেন, কিন্তু আমি দিব না আজকে। একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ কিন্তু শেষ পর্যায়ে দিবেন, নাহলে আগে দিলে পানি উঠবে। আর সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ আগে দিলে পানি উঠবে, তখন আপনি কন্ট্রোল করতে পারবেন না। লবণটা সব সময় শেষে দিবেন। এ পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করছি প্রায় 1 চামচের মতো, আর হাফ চামচের মতো দিয়েছি গোলমরিচের গুঁড়া। ইচ্ছা করলে আপনি বললাম না অ্যাভয়েড করতে পারেন, আমার কাছে একটু স্বাদটা ভালো লাগে, ঘ্রাণটা ভালো লাগে, এর জন্য আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর টক ঝাল মিষ্টি স্বাদ আনার জন্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিব।
আর সবজিটা থেকে দেখেন পানি কিন্তু সেভাবে বের হয়নি, কিন্তু যখন আপনি নামিয়ে রাখবেন তখন কিন্তু একটু পানি ভাব বের হবে। এর জন্য বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা আপনার সবজিটার টেক্সচারটা ধরে রাখবে এবং বাইন্ডিংটা সুন্দর করবে, একটু পানি বের হবে না। তাই আমরা শেষ পর্যায়ে একটু কর্নফ্লাওয়ার দিব, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। সবজিটা পারফেক্টলি কুক হয়ে গেছে। আর সবজিটা হতে বেশি না, 10 মিনিট সময় লেগেছে, কারণ আপনার তো এটা গরম থাকা অবস্থায় একটু হবে। 4 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর হাফ কাপ পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করছি। এটা আমাদের ওই যে রোলটা বানাবো সেটার বাইন্ডিংয়ের কাজ করবে। সেটার কিনার দিয়ে আঠা লাগিয়ে আমরা যে রোলটা আর কি সেট করব সেটার জন্য করে নিলাম। এটা আপনি একটু আপনার মন মতো করে করে নেবেন। আর সবসময় ফ্রাই প্যানটা হাই হিটে গরম করে তারপরে আগুনটা কমিয়ে দিবেন আর একটু তেল ব্রাশ করে নেবেন। প্রথমে একদম পুরো আগুন বাড়িয়ে আপনার তাওয়াটা কিন্তু গরম করতে হবে। তারপরে আপনি আগুন লো মিডিয়াম হিটে রাখবেন। তারপর পুরো ব্যাটারটা প্রায় হাফ কাপের একটু বেশি দিয়েছি আমি, দিয়ে পুরোটা ছড়িয়ে দিবেন। আপনি আপনার যেরকম ফ্রাই প্যান সেভাবে বানাবেন, কিন্তু আপনার ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকমই থাকবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই বানাবেন। তাওয়াটা কিনার দিয়ে একটু গরম করে করে চুলায়, তারপরে আস্তে করে শীতটা দেবে, নিজে নিজে উঠে আসছে। যখন শীতটা হয়ে যাবে সে নিজে নিজে উঠে আসবে, জাস্ট আপনি উল্টিয়ে দিবেন। এত সোজার মতো রোল আর হয় না, খুব সহজে এরকম বানানো যায়। কিন্তু ওই যে হাতে বানিয়ে করলে আমার কাছে অনেক ভেজাল লাগে, মানে আমি এভাবেই মানে কমফোর্টেবল। আবার পরবর্তী শীটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কিভাবে নিজে নিজে উঠে যাচ্ছে। তাওয়া যখন গরম হয়ে যাবে দ্বিতীয় শীটের বেলায় সে নিজে নিজেই উঠে যাবে। কিন্তু প্রথম শীটটা একটু গন্ডগোল হলে ভয় পাবেন না, দ্বিতীয় শীট কিন্তু আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখেন আমি তৃতীয় শীটটাও দেখিয়ে দিচ্ছি, পর্যায়ক্রমে আমি 3টা শীট দেখিয়ে দিলাম। এভাবে এবার আমরা চলে যাচ্ছি রোল বানানোর ক্ষেত্রে। ভিতরে পুরটা এখন দিব। আমি একটা একটা করে বানাচ্ছি আর ভিতরে পুর ভরে ফেলছি। মানে আপনিও এইভাবে পারবেন, কোনো সমস্যা নয়। একটুখানি ধৈর্য ধরলে আপনিও পারবেন। আর যারা নতুন গৃহিণী তাদের জন্য প্রত্যেকটা টিপস সুন্দর করে ফলো করবেন, আপনিও এই ধরনের রেজাল্ট পাবেন। কিনার দিয়ে ঘন ব্যাটারটা দিয়ে হাত দিয়ে এভাবে লাগিয়ে আমি রোলটা পেঁচিয়ে নিচ্ছি। ইচ্ছা করলে আপনি 4 কোণা শেপও দিতে পারেন, আমি রোলের মতোই দিচ্ছি। আজকে আর আমি ডিমের মিশ্রণে চুবাবো না, এটা স্প্রিং রোলের মতো কাজ করবে আজকে। আর প্রত্যেকটা শীট কিন্তু পাতলা হয় আর ভাজলে মুচমুচো হয়। আমি আর আজকে ভাজা দেখাবো না, জাস্ট তৈরি করব আর ডিপে সংরক্ষণ করব, সেটাই দেখিয়ে দিচ্ছি। তো রেসিপিটি যদি ভালো লাগে বাসায় একবার বানাবেন, সেটাই আমার সার্থকতা। আর ভালো লাগলে একটি কমেন্ট করবেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দেয়। তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবার সুস্থতা কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।